আজকে আপনাদের একটা চমৎকার ভিডিও উপহার দেব। আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে একটা ছোট বাক্যকে বড় করতে হয়, তো সেটা দেখব। সাথে কয়েকটা স্ট্রাকচার শিখতে পারবে। অবশ্যই আজকের এই ভিডিওটি না টেনে আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে যদি আপনি ইংরেজি শিখতে চান। তো চলো বেশ কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শুরু করি। তো ক্যান, দেখো ক্যান মানে হচ্ছে পারা, ক্যান মানে হচ্ছে খরা। যেমন আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। হি অর শি ক্যান, সে পারে। দে ক্যান, তারা পারে। উই ক্যান, আমরা পারি। করিম ক্যান, করিম পারে। তাহলে আমি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আমি খাওয়ার পরে কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক আফটার ইটিং। আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ কিসের পরে? খাওয়ার পরে। আফটারের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আই ক্যান ডু দ্য ওয়ার্ক আফটার ইটিং, আমি খাওয়ার পরে কাজটি করতে পারি। দেন ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক ফ্রম দ্য বিগিনিং, আমি শুরু থেকে কাজটি করতে পারি। এখানে ফ্রম মানে হচ্ছে থেকে, ফ্রম মানে হচ্ছে থেকে। এগুলো হচ্ছে প্রেপোজিশন, আফটার প্রেপোজিশন এবং ফ্রমও প্রেপোজিশন। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তার কিন্তু প্রেপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, সেই প্রেপোজিশনের পরের ওয়ার্ডগুলোর অর্থ করার পরে কিন্তু আমাদেরকে প্রেপোজিশনের অর্থটা যোগ করতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক ফ্রম দ্য বিগিনিং, তুমি শুরু থেকে কাজটি করতে পারো। দেন কুড, কুড মানে হচ্ছে পারতাম, অর্থাৎ ক্যানের ফার্স্ট ফর্ম হচ্ছে কুড। কুড মানে হচ্ছে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। হি অর শি কুড গো, সে যেতে পারতো। দে কুড গো, তারা যেতে পারতো। উই কুড গো, আমরা যেতে পারতাম। করিম কুড গো, করিম যেতে পারত। তাহলে আই কুড গো হোম, আমি বাড়ি যেতে পারতাম। আফটার প্লেইং, খেলার পরে আমি বাড়িতে যেতে পারতাম। আই কুড গো হোম আফটার প্লেইং। দেন ইউ কুড গো হোম আফটার প্লেইং, তুমি খেলার পরে বাড়িতে যেতে পারতে। তাহলে এভাবে করে বাক্যগুলো আমাদেরকে লং করতে হবে। এখন ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আই ওয়ান্ট, আমি চাই। ইউ ওয়ান্ট, তুমি চাও। অ্যান্ড হি অর শি ওয়ান্ট, সে চায়। দে ওয়ান্ট, তারা চায়। উই ওয়ান্ট, আমরা চাই। করিম ওয়ান্ট, করিম চাই। তাহলে করিম, আমি কি চাই এখন? তাহলে আই ওয়ান্ট স্পিক। এখানে একটা কথা মনে রাখতে হবে, ওয়ান্টের পরে যদি কোনো মেন ভার্ব আসে তাহলে ওয়ান্ট এবং ভার্বের মাঝখানে আমাদেরকে একটা টু বসাতে হবে। তাহলে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে চাই। ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে চাও। কিসের পরে? লার্ন ইংলিশ, আফটার লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার পরে আমি ইংরেজি বলতে চাই। আমরা অনেকে আছি ইংরেজি না শিখে কিন্তু ইংরেজি বলতে চাই, কিন্তু আমাদেরকে ইংরেজি শেখার পরে কিন্তু ইংরেজি বলতে হবে। তাই ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ আফটার লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শেখার পরে ইংরেজি বলতে চাও। দেন দে ওয়ান্ট টু স্পিক ইংলিশ, তারা ইংরেজি বলতে চায়। ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে, তারা শুরু থেকে ইংরেজি বলতে চায়। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আফটার লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি বলতে চাই ইংরেজি শেখার পরে। দ্যাটস ইট। এখন আছে আমাদের শুট। শুট মানে হচ্ছে কোনো কিছু করা উচিত, উচিত বলতে আমরা শুট ইউজ করব। যেমন আই শুট, আমার উচিত। ইউ শুট, তোমার উচিত। হি অর শি শুট, তার উচিত। দে শুট, তাদের উচিত। উই শুট, আমাদের উচিত। করিম শুট, করিমের উচিত।
আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড গো হোম, আমার বাড়ি যাওয়া উচিত। আফটার ইটিং, খাওয়ার পরে। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। হোম, বাড়ি। আফটার 10 মিনিটস, 10 মিনিট পরে তোমার বাড়ি যাওয়া উচিত। দে শুড গো হোম, তাদের বাড়ি যাওয়া উচিত। আফটার 10 মিনিটস, 10 মিনিট পরে। উই শুড প্লে ফুটবল, আমাদের ফুটবল খেলা উচিত। করিম শুড প্লে ফুটবল, করিমের ফুটবল খেলা উচিত। ফ্রম দ্য বিগিনিং, শুরু থেকে, শুরু থেকে করিমের ফুটবল খেলা উচিত। এখন হচ্ছে ডু। ডু মানে হচ্ছে করা। যেমন আই ডু, আমি করি। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আফটার ইটিং রাইস, আমি ভাত খাওয়ার পরে কাজটি করি। ইউ ডু, তুমি করো। দ্য ওয়ার্ক, কাজটি। আফটার ইটিং, খাওয়ার পরে। দেন হি অর শি ডু। এখানে একটা কথা মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বা মেন বারাফের সাথে আমাদেরকে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে। তাহলে এখানে হি অর শি এর পরে ডু না হয়ে ডাস বসবে। হি অর শি ডাস দ্য ওয়ার্ক, সে কাজটি করে। আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে। আফটার দ্য বিগিনিং, শুরু থেকে। তাহলে এভাবে করে আমাদেরকে বাক্যগুলো তৈরি করতে হবে। দেন আমাদের আছে গো। গো মানে হচ্ছে যাওয়া। যেমন আই গো, আমি যাই। ইউ গো, তুমি যাও। হি অর শি গোস, সে যায়। দে গো, তারা যায়। উই গো, আমরা যাই। করিম গোস, করিম যায়। আই গো, আমি যাই। হোম, বাড়িতে। আফটার 10 মিনিটস, 10 মিনিট পরে আমি বাড়িতে যাই। ইউ গো, তুমি যাও। আফটার প্লেইং ফুটবল, ফুটবল খেলার পরে। হি অর শি গোস হোম আফটার লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার পরে সে বাড়িতে যায়। দে গো হোম আফটার ইটিং, খাওয়ার পরে সে বাড়িতে যায়। তাহলে এভাবে করে আমাদেরকে বাক্যগুলো বড় করতে হবে। তো আজকে আমরা জানলাম কীভাবে একটা বাক্যকে বড় করতে হয় সেটা। তো অবশ্যই আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবো। তো ধন্যবাদ, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যদি সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।